নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন পর আবার ভিডিও করছি। তো এখানে সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো হাঁটতে হাঁটতে আমরা গিয়েছিলাম প্রায় স্টেশনে। আমাদের ঘর থেকে স্টেশন প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। তো এখানে হেঁটে হেঁটে আমরা চলে গিয়েছিলাম। তারপর স্টেশনের ওপাশে না হিন্দুস্তান মোটরসের একটা কারখানা আছে, অনেক বড় এলাকা জুড়ে। কারখানাটা এখন বন্ধ আছে, কিন্তু ওর ভেতরটা কিন্তু খুব সুন্দর। আমি একবার গিয়েছিলাম। এই সকাল সকাল ঢুকতে দেয় না, বিকালবেলা ঢুকতে দেয় কিনা বলতে পারবো না। আমি একবার গিয়েছিলাম, মাকেও নিয়ে গেছিলাম। ভেতরে মানে ঢোকাতে পারিনি, বাইরে দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু ভেতরটা আমি একবার গিয়েছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর। দেখে মনে হবে যেন ওখানে আলাদা একটা শহর আছে। তো ওখানে ওদের নিজস্ব স্কুল আছে, তারপর একটা মন্দির আছে, জলের ট্যাঙ্ক আছে, কোয়ার্টার তো আছেই, পুকুর আছে, সব কিছুর ব্যবস্থা আছে। ওটা আলাদা একটা শহরের মতো। তো এখানে আমরা হাঁটতে গেছি। এখানে দৌড়ানো যায়, অনেকে আসে এখানে সকালবেলা দৌড়োতে, জগিং করতে, নানান সব রোগা হওয়ার জন্য যেগুলো করার দরকার সেগুলো করতে আসে। তো জায়গাটা হলো কৃষ্ণচূড়া ফুল, হলুদ কৃষ্ণচূড়া। এখানে পুরো কৃষ্ণচূড়া ফুলে পুরো হলুদ হয়ে রয়েছে রাস্তা। এটা দেখো, ঘরগুলো দেখে বুঝতে পারছো যে কত পুরনো ছিল কারখানাটা। এখন তো বন্ধই রয়েছে। তো যাই হোক, প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পর স্নান করে পুজোর জল টল নিয়ে এখানে ফুল তুলতে এসেছি। আমার গাছে 2টো বেলফুল ফুটেছে। এই গাছটায় এবারে প্রচুর বেলফুল ফুটেছে। তো সেদিন 2টো ফুল ফুটেছিল, তো নিয়ে পুজোতে দিয়েছিলাম। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পর আমি দেখছি যে এখানে সকালের খাবারের ব্যবস্থা চলছে। এখানে মুড়ি দিয়ে, কলা দিয়ে, তারপর হচ্ছে আম দিয়ে মেখে ঝুঁকে খাওয়া হবে। এখানে দুধ দেওয়ারও কথা ছিল, কিন্তু দুধটা না কেটে গিয়েছিল, মানে ঠান্ডা বের করেই গরমে বসিয়েছে আর সঙ্গে সঙ্গে কেটে গেছে। তো কি করা যাবে, ছানাটা পরে খেয়ে নেবো আর কি করব। তো যাই হোক, এখানে আমি আরও ভালো করে গরম করে নিচ্ছিলাম যাতে ছানাটা ভালো করে কেটে যায়। আমি কিচ্ছু দিইনি, এমনি ভালো করে গরম করলেই ছানাটা ভালো করে কেটে যায়। তো এখানে মা কেটে দিয়েছিল পটলটা, তো শুধু ছোকলাটা ছাড়িয়ে দিয়েছিল। এই ছোকলাটাকে আমি আবার রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর সেটাকে বাটা, যাকে বলে ছোকলা বাটা, সেটা তেলের মধ্যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে সেই ছোকলাটা ভেজে নেব আর কি। তো যাই হোক, সেদিন এটাই করেছিলাম। আর হচ্ছে দই পটল করেছিলাম, আর ডিমের ঝোল করেছিলাম। ডিমের ঝোল বলতে ওই পেঁয়াজ দিয়ে মাখা মাখা আর কি, একটু ঝোল ঝোল রেখেছিলাম। তো যাই হোক, এটাই করেছিলাম। তো এসব রান্নাবান্না খেতে না মাঝে মাঝে খুব ভালো লাগে। আসলে হচ্ছে আমরা যবে থেকে ও এসেছে ভোট দেওয়ার জন্য, তবে থেকেই খুব ভালো মন্দ আমাদের খাওয়া দাওয়া চলছে। হয়তো কেউ আমাদের বাড়ি চলে আসছে, তারপর আমরা কারোর বাড়ি চলে যাচ্ছি, সেই ভালো মন্দ খাওয়াই হচ্ছে। আমরা 2 দিন আগে মানে মঙ্গলবার দিনে আমরা বাড়িতে গিয়েছিলাম, বাপের বাড়িতে। তো সেখানে অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছে। তারপর মা আবার পাঠিয়ে দিয়েছিল কিছু খাবার। তো সেজন্য আর ইচ্ছে করছিল না সেদিন কিছু ভালো মন্দ করতে। আসলে সেদিন ছিল আমার জন্মদিন, শুক্রবার দিন 15 তারিখে। তো সেদিন স্পেশাল কিছু বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না। আমার মাছ মাংস থেকে ডিম খেতেই বেশি ভালো লাগে। তো কেউ যদি মাছ মাংসর সঙ্গে ডিম রাখে, আমি ডিমটাই চুজ করব। আমার ডিম খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দই পটল বানাবো, এর জন্য টক দই নিয়েছিলাম। তারপরে হচ্ছে একটুখানি নুন, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম দইটাকে। তো তেলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে, আদা, তারপরে হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই টক দইয়ের পেস্টটা দিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে কষানোর পরে তারপরে গিয়ে পটলটা দিয়েছিলাম। এই সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তাহলে দইটা না ফেটে যাবে না, বা দইটা পুরো ছানা ছানা হয়ে যাবে না। একটু ছানা ছানা হয়ে যায়, কিন্তু বেশি ছানা ছানা হয় না। আমার তো হয়েই যায় ছানা ছানা, কোনোভাবেই সেটাকে একদম স্মুথ রাখতে পারি না, আর কি করা যাবে। তো যাই হোক, এরকমভাবে ভেন্ডি দিয়েও করা যায়, আমি একবার করেছিলাম দিল্লিতে, খেতে ভালোই লাগে। টক মিষ্টি একটা ব্যাপার হয়, খেতে কিন্তু ভালোই লাগে। শেষে একটুখানি চিনি দিয়েছিলাম, বেশি চিনি আমি চিনিতেও রান্না ইউজই করি না। তো মাঝে মাঝে কোনো কোনো তরকারিতে দিতে হয়, নাহলে খেতে ভাল লাগে না। তবে সেই ঝোলটা পটলে খেতে খুবই ভালো হয়েছিল।
তো সবাই খেয়ে ভালো বলেছিল, তো এটা ভালোই হয়েছিল খেতে। এরকম কচি পটলে খেতে ভালো লাগে। এরকম দই পটল, পটল বেশি যদি বুড়ো হয়ে যায় বা বেশি যদি পিচি হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। তো অল্প একটু চিনি দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক হয়ে গেছে আমার রান্নাটা। তো যেটা বলছিলাম, আমার মনে হয় যে মন যদি খুশিতে থাকে, মন যদি আনন্দে থাকে, আমি যদি পজিটিভ থাকি তাহলে বছরের প্রত্যেকটা দিনই জন্মদিন হয়। আর মন যদি দুঃখে থাকে তাহলে জন্মদিনটা কেন প্রত্যেকটা দিনই দুঃখের হয় আর কি। তো আমার মনে হয় আমি খুব আনন্দে থাকি, আমি সবসময় পজিটিভ থাকি। তো জন্মদিন বলে স্পেশাল কিছু করার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা দিনই জন্মদিন। তো এখানে দেখো আসলে আমাদের বাড়িতে মানে ফ্ল্যাটে ছাদে কালী পুজো হয়েছে। আমাদের ফ্ল্যাটের পাশের ঘরে যারা থাকে ঝুমাদিরা, ওরাই কালী পুজো করেছে। শনিবার দিনই ছিল যেটা ফলহারিণী কালী পুজো, সেটা করেছে। তার জন্য ওরা লাইট লাগিয়েছে, খুব সুন্দর লাগছিলো। লাইট লাগানোতে আরও বেশি সুন্দর লাগছিলো। খুব সুন্দর করে ওরা পুজো দিয়েছে, অনেক বড় করে প্যান্ডেল করেছিল। তো কেক এনেছিল একটা, আমি বারণ করেছিলাম তাও এনেছিল, আমার একদম পছন্দ না, জানি না কেন। তো কেকটা একটুখানি কেটেছিলাম। তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে ব্রাশ টাশ করে ঘুমিয়ে পড়েছিলাম। কদিন আগে মার একটা দাঁত ফেলেছে, তারপর থেকে আমি দাঁত সম্পর্কে খুব সচেতন হয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।